কোন বিবাহ বাড়িতে শুভ বিবাহ বলে, কিন্তু সেখানে খাসি মেরে শুভ হবে কি? মুরগি মেরে কারোর প্রাণ বলিদান করে কাউকে কষ্ট দিয়ে কোনোদিন শুভ হবে কি? এখানে শুভ জন্মদিনে যদি ওই রকম কারবার গুলো চলে, যারা আসবে তারা একটু আনন্দ পাবে, যারা আসবে তারাও ভুগবে, আর যারা ব্যবস্থা করবে তারাও ভুগবে। একটা জন্মদিন বাড়িতে, সেখানে একজন একটা গোটা খাসি নিয়ে এসেছে, তো তারা গিফট কিনে নিয়ে এসছে, দিচ্ছে 1000-2000 টাকা দামি গিফট, আর নিয়ে যাচ্ছে কি ওই খাসিটার মারার যতটুকু অংশ সে খেয়েছে ততটুকু ফল বাড়ি নিয়ে যাচ্ছে। আর বললাম না তো, হ্যাঁ কি না? তো ধরুন ওই খাসিটা এর পরের জন্মে আবার ছাগল হয়েছে, আর এই অনুষ্ঠানে যারা যারা ওই খাসিটাকে খেয়েছিল প্রায় সবাই একটা ট্যুরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তো যেতে যেতে পাহাড় থেকে গাড়িটা নামছে, আর ওই ছাগলটা একেবারে গাড়ির সামনে এসছে, গাড়ি পাল্টি খেয়েছে, যে মাথার দিকে খেয়েছিল তার মাথায় চোট লেগেছে, যে পায়ের দিকে খেয়েছিল তার পায়ের চোট লেগেছে, মানে সব হিসাব। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে। হিসাব কোনদিন বাদ। সাধনা বলে এক ভক্ত নাই, মাংস বিক্রি করে। সেই সাধনা, তিনি মাংস বিক্রি করতেন ঠিক আছে, কিন্তু সব সময় হরিনাম করতেন, গীত গোবিন্দমের পদগুলো গাইতেন। একটা পাথর ছিল তার বাটখারা, ওই পাথরটাকে যদি বলে 1 সের মাংস হবে, 1 সের, 1.25 সের মানে 1 কিলো 250, তারপরে 3 পোয়া মানে 750, যা বলবে তাই হবে। প্রথমে পাবলিক একটু অবিশ্বাস করতো, কিন্তু ওটা নিয়ে গিয়ে যখন অন্য পাল্লায় দেখতে যে না একেবারে ঠিক, কম বা বেশি হয়নি, সবাই জেনে গেছে। কিন্তু নতুন নতুন কাস্টমার একটু সন্দেহ করে। এখন একজন ব্রাহ্মণ দেখতে পেয়েছে, এই তো পাথর নয়, শালগ্রাম নারায়ণ নিয়ে এরকম করছে, এই তুমি ওই পাথরটা আমাকে বিক্রি করবে? না বাবু, এই পাথরটার অনেক গুণ, যা বলি তাই ওয়েট হয়ে যায়। তোমাকে তো সন্দেহ করে লোকে, হ্যাঁ অনেকেই সন্দেহ করে। তোমাকে আমি 2 সেট বাটখারা কিনে দেবে? তাহলে দিতে পারি। তো দিয়ে দিয়েছে। ইনি তো শালগ্রাম নারায়ণকে নিয়ে আদর করে নিয়ে গিয়ে সেখানে অভিষেক করে, গব্য পঞ্চামৃততে অভিষেক করে তাকে সুন্দর করে পূজা করে, আর 56 ভোগ লাগিয়েছে। রাত্রে স্বপ্ন দিচ্ছেন, এই ব্রাহ্মণ তুমি আমাকে সেখানে সাধনার কাছে দিয়ে আসবে, চলো, নাহলে তোমার বংশ নির্বংশ করবো। আচ্ছা, সেবা দিচ্ছেন, নির্বংশ করবেন কেন জানতে চাইছেন? তখন বললেন, দেখো ও মাংস বিক্রি করতো, পাল্লার দাঁড়িটা কোথায় পড়তো? আমার মাথায় পড়তো। ও কষ্ট আমার তত কষ্ট বলে মনে হতো না, কিন্তু ও যে আমার ভক্তের লেখা গীত গোবিন্দমের পদগুলো গাইতো না, ওটা শুনতে আমার এত আনন্দ লাগতো, সে আনন্দ এখানে আমি পাচ্ছি না, তুমি আমাকে সেখানেই দিয়ে আসবে। অবশ্য উনি বলতে পারতেন যে না প্রভু, আমি সাধ্য মতো কীর্তন করবো, তবু আপনি সেবা নেই। সেটা না বলে তিনি ফেরত দিয়ে আসলেন যে না, ভগবান আমাকে কৃপা করেননি, যখন জোর করে আদায় করা ঠিক হবে না, আর কাউকে বঞ্চিত করা ঠিক হবে না। তাই সেখানে তাকে আবার দিয়ে আসলেন এবং বললেন, সাধনা তুমি ধন্য, যে পাথরটা নিয়ে তুমি বাটখারা হিসাবে ব্যবহার করতে, ওটা আসলে পাথর নয়, শালগ্রাম নারায়ণ, তুমি যাকে আরাধনা করো সেই শালগ্রাম। যখন শুনলেন, তিনি মাংস বিক্রি বন্ধ করে দিয়ে বাড়িতে সেবা পূজা করতে থাকছে। আর সেবা পূজার আসল রীতিটাই এটা, যদি সেবা পূজা ঠিক হয়ে থাকে তাহলে যত সেবা পূজা করবে তত তার নিজের ভোগ বিষয়ে বিরক্তি আসবে, ভগবানের সেবা বিষয়ে আসক্তি আসবে, এবং স্বরূপ উপলব্ধি হবে। তিনটেই একসঙ্গে হয়। কেন? ভগবান নিজে বলেছে। তো যাই হোক, তো তিনি এখন বিষয়ে বিরক্তি, তিনি এখন পুরীতে যেতে চাইছেন জগন্নাথ দেবের রথযাত্রার জন্য।
তো পুরীতে যেতে চাইছেন, তিনি যে আগে কসাই ছিলেন, যারা ভক্তদের সঙ্গে যাচ্ছেন কেউ তার সঙ্গে দিচ্ছেন না। আর তার যে শালগ্রাম নারায়ণ, ওটা তার বাড়িতে রাখা যায় না, নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে রাস্তা থেকে ভিক্ষা করে কোন রকমে রান্না করে প্রত্যেকদিন ভোগ লাগাচ্ছে। একটা গ্রামে থাকতে হবে, সেই গ্রামে একটা গৃহস্থ বাড়িতে বললেন যে রাতটুকু থাকবো, আমার একটু থাকার ব্যবস্থা করে দেবে। বলে হ্যাঁ, কেন ব্যবস্থা হবে না, থাকুন, আমাদের একটা ঘর আছে এক্সট্রা। না, আমরা ঘরে থাকবো না, কারণ ঘরে থাকা উচিত হবে না, ওই আমাকে আপনার উঠানে একটা মশারি ব্যবস্থা করে দেন, আমি থেকে শুয়ে পড়বো। বলছে না না, উঠানে নয়, বারান্দায় শুয়ে আছেন। রাত 12টার সময় ওই গৃহস্থের গৃহিণী তিনি মশারি তুলে আর বলছেন গোপনে চুপি চুপি, দেখুন আপনার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, আপনি আমার যৌন ক্ষুধা চরিতার্থ করুন। বলছে কি, তুমি, তোমার স্বামী আছে ঘরে আর তুমি আমাকে? ও, স্বামীর জন্য অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আবার মশারি ভেতর থেকে বেরিয়ে গিয়ে ওই মহিলাটি তার স্বামীর মাথাটা কেটে এনে, ঘুমন্ত স্বামীর মাথাটা কেটে এনে দেখাচ্ছে, দেখো আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি কিনা, তো তাই তুমি আমার যৌন ক্ষুধা চরিত্র। তুমি কি, তোমার স্বামীর মাথা কেটে ফেললে? যখন কোনোভাবেই রাজি হচ্ছে না, তখন কি করলেন, এই মহিলাটি চিৎকার চাটামাটি করতে আরম্ভ করলেন। তো বললেন, চিৎকার করছে, ও কে কোথায় আছো, বাঁচাও। এই সাধু বাবাকে বাড়িতে থাকতে দিয়েছিলাম, রাত্রে আমার ইজ্জত নষ্ট করতে এসেছিল, আর আমার স্বামী বারণ করেছে বলে আমার স্বামীর গলাটা কেটে দিয়েছে। তাহলে কি বিশ্বাস করবে লোকে? মেয়েটার কথায় বিশ্বাস করবে, ছেলেটার কথাকে বিশ্বাস করবে নাকি? সকালে হাকিমের কাছে বিচারের ব্যবস্থা করা হলো। সাধু তো সবসময় অন্যের কষ্ট দেখে, নিজের কষ্ট দেখে। এই মহিলাটি যদি আমি ঠিক ঠিক বলে দিই তাহলে কি হবে, তাহলে ওর ফাঁসি হয়ে যাবে, তার থেকে দোষটা আমি আমার ঘাড়ে নিয়ে নিই, অর্থাৎ হ্যাঁ আমি এটা করেছি। তো কিন্তু ফাঁসি হবে। ওই মহিলাটি আবার তার যেরকম সহপাঠী সেই রকম বান্ধবী কিছু আছে, তাকে দেখেছো, আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু সঙ্গ সুখ দিতে, দেয়নি, যার জন্য আমি নিজে স্বামী ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। এগুলো কথায় কথায় আবার হাকিমের কানে চলে গেল, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। যাই হোক, এর সাজাটা একটু লঘু করে দিল, এর দুটো হাত এখান থেকে কবজি থেকে কেটে দেওয়া হবে। হাত কাটা হয়ে গেছে। তো হাত কাটা হয়ে গেছে, তো তিনি কাঁদছেন। সাধুরা কোনোদিন তার কষ্টের জন্য অন্য কাউকে দায়ী করে না। তাহলে আমি নিশ্চয়ই কারোর কষ্ট দিয়ে এসেছিলাম, সেই জন্য আমার এই কষ্ট হচ্ছে, তাই আমি এই জীবন আর রাখবো না। আমি ভগবানের সেবার জন্য সংকল্প করে ঘর ছেড়েছিলাম, আর যদি হাতটাই না থাকলে আমি কি দিয়ে গোবিন্দের সেবা করব? আমি এই দেহ রাখবো না। জগন্নাথ পুরীতে যাব, জগন্নাথ দেবকে দর্শন করতে করতে আর তার বদন কমল দর্শন করতে করতে, তার রথের চাকায় তার নাম গুণগান কীর্তন করতে করতে আর এ দেহ ত্যাগ করব। যাচ্ছেন, এবারে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, তিনি আর হাঁটতে পারছেন না। একটা গাছের গোড়ায় একটু রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য বসেছেন, একটু তন্দ্রা গেছেন। জগন্নাথ দেব স্বপ্নে এসেছেন, হে প্রভু, আমি তোমার সেবার জন্য ঘর ছেড়েছিলাম, কিন্তু তোমার সেবা তো করতে পারবো না, আমার হাত কাটা গেছে। আমি কি কর্ম করেছিলাম তাই আমার হাত কাটা গেছে? তখন বললে, এর আগের দিন, এর আগের জন্মে তুমি চাষি ছিলে, চাষ করছিলে, জমি রোয়া কাজ করছিলে, আর এক কসাইয়ের কাছ থেকে একটা গাভী সে প্রাণ ভয়ে পালিয়ে এসেছিল, জবাই করবে বলে সে ভয়ে পালিয়ে আসছিল। মাঠের মাঝখান দিয়ে উঁচু রাস্তা, যেটাকে জাঙ্গাল বলে, ওই রাস্তা দিয়ে গাভীটা আসছিল, তুমি সেখানে কাজ করছিলে, আর পিছন থেকে ওই কসাইটা ছুটে ছুটে আসছিল, কে আছো, গরুটাকে আটকাও, আমার গাভীটাকে আটকাও একটু। তুমি শুনে তোমার রোয়া কাজ ফেলে রেখে দিয়ে আর তুমি দুটো হাত তুলে দাঁড়িয়েছিলে, হ্যাঁ হ্যাঁ বলে আটকেছিলে। ফলে সেই গাভীটার পালাতে পারেনি, তাকে কসাই ধরে নিয়ে তাকে জবাই করেছিল। যেহেতু তুমি ওই গরুটাকে জবাই করতে সহায়তা করেছিলে, সেই হাত দিয়ে এই জন্মে তোমার দুটো হাত। কিন্তু
সে তো প্রভু বুঝলাম আমি পাপ করেছি, আমার ঋণ শোধ হলো, কিন্তু আমি সহায়তা করেছিলাম বলে আমার হাত কাটা গেল, আর যে ওর গলা কেটে জবাই করলো তার, ওই যে স্বামীটা, এর আগের জন্মে ও কসাই ছিল, এই মেয়েটা গাভী ছিল, এই জন্মে আগের জন্মে ওর গলা কেটেছিল, এই জন্মে এর গলা কেটেছে, স্বামীর গলা কেটেছে, মানে হিসাব বরাবর। আর তুমি হাত দিয়ে সহায়তা করেছিলে মানে তোমার হিসাব কোনদিন মিস যাবে না। আপনি ভাবছেন যে না না এটা খুব টেস্টি, টেস্ট একদিন যমরাজ বুঝিয়ে ছাড়বে, সেদিন আর কোনো উপায় থাকবে না। যাই হোক, যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছিলাম, এই জন্মদিনে যেহেতু ভাগবতীয় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, যারা আসবে তাদের কল্যাণ হবে, এবং যারা যা কিছু করবে, যে যতটুকু ভাবে সহায়তা করবে সে ততটুকু ফল পাবে, এর কোনো প্রত্যয় দোষ থাকবে না।